একটা ট্রাভেল ফ্রেন্ডলি খাওয়ার হলো ড্রাই কেক। আমরা যেখানেই যাই না কেন, ট্রেনে বাসে বা কোনো সময় কোথাও ঘুরতে, সবসময় আমরা ড্রাই কেক কিনে আমরা ক্যারি করি। তো সেই কেকটা যদি আমি আজ ডিম ছাড়া ময়দা ছাড়া বানাই, যারা হেলথ কনসাস তারাও পর্যন্ত এই কেকটা খেতে পারবেন। তো তার জন্য কিছুই না, আমাদের লাগবে সুজি। এই সুজি দিয়ে আজকে আমি এই নিরামিষ কেকটা বানাবো। তার জন্য এখানে আমি 1 কাপ সুজি আর 1 কাপ হালকা গরম দুধ নিয়েছি। সেটাকে আমি কিছুক্ষণ 10-15 মিনিটের মতন ঢেকে রেখে দিব। 10 মিনিট পরে ঢাকনা খুললে দেখা যাবে সুজিটা পুরো দুধটা এরকম শোক করে নিয়েছে। তারপরে একটা মিক্সির বাটি নিব, মিক্সির বাটির মধ্যে এই সুজিটা সম্পূর্ণ ঢেলে দিব। এবার সুজিটা দেওয়ার পরে আমরা এর মধ্যে দিব 1/2 কাপ পরিমাণ চিনি। এবার দিব 1/4 কাপ অয়েল, আর দিব 1 চামচ কর্নফ্লাওয়ার, আর 3 চামচ দিব আমুল পাউডার, মিল্ক পাউডার, যে কোনো পাউডারই আপনার মিল্ক পাউডার এখানে অ্যাড করতে পারেন। আর 3 চামচ দিব কোকোয়া পাউডার। এখানে ডার্ক চকলেট পাউডারটা আমি নিয়েছি, ডার্ক কোকো পাউডারটা আপনাদের কাছে যেটা থাকবে সেটা নিয়ে নিতে পারেন। এবার এটাকে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। মিক্সিতে পেস্ট করা হয়ে গেলে সেই বাটির মধ্যে আমি ঢেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য ভ্যানিলা এসেন্স। যদি আপনাদের কাছে চকলেট এসেন্স থাকে তো সেটাও আপনারা অ্যাড করতে পারবেন। এবার যে চামচ দিয়ে আমরা বাড়িতে খাই সেই চামচ যদি ধরা যায় তো সেই চামচের 1 চামচ বেকিং পাউডার, আর 1/2 চামচ বেকিং সোডা, আর 1 চামচ হচ্ছে ভিনিগার দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। বাস এবার হালকা হাতে এটাকে এভাবে হালকা করে নাড়াচাড়া করে যখন এটা দেখবেন পুরোটা হালকা হালকা ভাবে নাড়তে নাড়তে যখন এটা ফুলে উঠবে, এবার একটা যেই বাটিটাতে বানাবো সেই বাটিটাতে তেল ব্রাশ করে নিতে হবে। তেল ব্রাশ করে এই ব্যাটারটা ওর মধ্যে ঢেলে দিতে হবে। আপনারা চাইলে এর মধ্যে সামান্য তেলের মধ্যে একটু ময়দাও ছিটিয়ে দিতে পারেন, তাহলে কেকটা একটুকু সেটে যাবে না। বা কোনো যদি বাটার পেপার থাকে তো বাটার পেপারও লাগিয়ে দিতে পারেন। তো এবার আমি এর মধ্যে কেকের পুরো ব্যাটারটা ঢেলে আমি এটা ওটিজিতে বানিয়েছি। আপনারা চাইলে যদি আপনাদের ওটিজি না থাকে তো প্রেসার কুকার বা যে কোনো বাসনের মধ্যে ঢাকনা বন্ধ করে একটা বাটির মধ্যে কেকটা রেখে কম আঁচে 40 থেকে 45 মিনিট এটা বানিয়ে ফেললেই আপনাদের কেকটা রেডি হয়ে যাবে। তো এই নিরামিষ কেকটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। এই কেকটা বাচ্চাদেরকে টিফিনে, এমনকি যদি কোথাও যাওয়ার থাকে তো অবশ্যই এই কেকটাকে আপনারা ক্যারি করতে পারবেন। খুবই সুন্দর লাগে কেকটা খেতে, বুঝতেই পারবেন না যে কেকটা সুজি দিয়ে তৈরি। আর এতটা স্পঞ্জি হয় যে আপনারা ময়দা ছাড়াই সুজি দিয়ে এই কেকটা বানিয়ে ফেলতে পারবেন। ইচ্ছা করলে এর মধ্যে ড্রাই ফ্রুট বা টুটি ফুটি অ্যাড করা যায়, কিন্তু আমি এখানে কিছুই দেইনি, একদম সিম্পল কেকটা বানিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে টুটি ফুটি বা ড্রাই ফ্রুট বা চকো চিপস যে কোনো কিছুই অ্যাড করে এই কেকটাকে প্রেজেন্ট করতে পারেন। তো কেকটা দেখুন কতটা স্পঞ্জি, খুবই সুন্দর হয় খেতে। আর একবার ট্রাই করবেন আর কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে কেকটা কেমন লাগলো। ডিম ছাড়া যে এত সুন্দর ফ্লাফি হয় সুজি দিয়ে, একবার না বানালে বিশ্বাস করবেন না। আর এর মধ্যে আমি না কোনো দই দিয়েছি না কিছু, শুধুমাত্র দুধ, বেকিং পাউডার, বেকিং সোডা, এই কয়েকটা জিনিস আপনাদের একটু মাপগুলো মনে রাখতে হবে। বাস এই মাপেই 1 কাপ সুজি দিয়ে আপনাদের এতগুলো কেকের টুকরো দেখুন রেডি হয়ে যাবে। টুকরোগুলোকে টিফিন বাটিতে করে ফ্রিজে রেখে দিন। যখন মনে হবে একটা করে টুকরো বের করুন আর বাচ্চাদেরকে দিন, এমনকি নিজেও খান। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।